হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হোয়াইটিং ফেসিয়ালের দ্বিতীয় ভাগ। প্রথম ভাগটা নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, আবার দ্বিতীয় ভাগ নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। কয়দিন আগে যে ভিডিওটি নিয়ে এসেছিলাম সেখানে D10 অবধি আমি করেছিলাম। তারপরে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আজকে সেই সম্বন্ধে আমি কথা বলবো। কেমন করে স্ট্রোক করতে হবে, কেমন করে কতক্ষণ ম্যাসাজ করতে হবে সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের দিন আমি D10 তোলা অবধি করেছিলাম। আজকে D10 তোলার পর আমাকে ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর কিন্তু আমি ক্রিম ম্যাসাজ করব। ক্রিম ম্যাসাজ করার সময় আমার হাতের স্ট্রোকগুলো দেখে নাও। এই স্ট্রোকগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। দেখো, আমি ক্রিম ম্যাসাজ করার সময় কোনো রকম জল কোনো ইউজ করছি না, শুধু ক্রিমটাই ভালো করে আমি স্কিনের সঙ্গে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। যতক্ষণ না বসবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে ম্যাসাজ করব। যখন হাত দেখব আমার হাতে ক্রিমটা শুকিয়ে এসছে, তখন আবার একটুখানি ভিটামিন সি ক্যাপসুল আমি অ্যাপ্লাই করব ফেসের উপর। তখন আবার জেনারেল স্ট্রোক থেকে শুরু করে পুরো স্ট্রোকটা আমি অ্যাপ্লাই করব। ম্যাসাজের সময় কিছু কিছু ম্যাসাজের প্রেশার পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যেমন দু সাইডে, কপালের দু সাইড, আবার কানে, নাকের দুই সাইডে, চোখের সাইডে কিছু কিছু জায়গায় প্রেশার পয়েন্ট আছে, সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ক্লায়েন্টকে সবসময় মাথায় রাখতে হবে যে কী করে রিল্যাক্স করা যায়, কারণ আমাদের ক্লায়েন্ট সবসময় বাড়িতে, কারণ মেয়েরা তো আমাদের কাছে আসে, তো মেয়েরা বাড়িতে অনেক রকম কাজ করে, তো মেয়েরা কখনো রিল্যাক্স হতে পারে না। তো আমাদের কাছে আসে ফেশিয়াল বলো বা অয়েল ম্যাসাজ বলো বা স্পা বলো, এইগুলো করলে কিন্তু তাদের চেষ্টা করবে যে একটুখানি রিলিফ দেওয়ার। একটু প্রেশার পয়েন্টগুলো দিয়ে ম্যাসাজ করলে তারা একটুখানি রিল্যাক্স হয়ে যায়, তখন কিন্তু তাদের রেজাল্টটা আরও ভালো হয়। এর জন্য সবসময় কিছু কিছু জায়গার প্রেশার পয়েন্টগুলো একটুখানি মাথায় রেখে কাজ করবে, তাতে কাজটা ভালো হবে। আর ক্লায়েন্টও তোমাদের বলবে যে ঠিক আছে। দেখো, কথা বলতে বলতে আমি ম্যাসাজটা কিন্তু ক্রিমটা পুরো স্কিনের সঙ্গে টেনে নিয়েছে, এরকম করে ম্যাসাজটা করেছি। হাতে কিন্তু একটু ক্রিম নেই, দেখতেই পাচ্ছ তোমরা। আর ক্রিমটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা টাইমে কিন্তু ততক্ষণ ধরে ম্যাসাজ করতে হয়, কারণ সেন্সিটিভ স্কিনে কিন্তু 5 থেকে 10 মিনিট ম্যাসাজ হয় না, 5 থেকে 7 মিনিট কিন্তু ম্যাসাজ হয়। আর নর্মাল স্কিনে তোমরা 10 থেকে 12 মিনিট কিন্তু ম্যাসাজ দিতে পারো, তাহলে এনাফ হবে। আর অনেকে বলে যে 15-20 মিনিট ধরে ম্যাসাজ করেছে, এইগুলো কিন্তু উচিত না, কারণ কারোর স্কিন, এক একজনের স্কিন এক এক রকম হয়। কারোর স্কিন সেন্সিটিভ, কারোর স্কিন নর্মাল স্কিনেও তোমার 15 থেকে 20 মিনিট ম্যাসাজ হয় না। আমরা নর্মালি তো ফেশিয়াল করি 45 মিনিট, 45 মিনিটের মধ্যে আমরা মোছামুছি চলে যায় 5 থেকে 7 মিনিট, মানে বারবার যে ক্লিনজার মুছবো, তারপর স্কাবার মুছবো 2 বার, তারপরে জেল
অ্যাপ্লাই করব, সব কিছু মানে মোছামুছি ক্ষেত্রে 5 থেকে 7 মিনিট চলে যায়। প্যাক রাখতে হয় 15 মিনিট। 15 মিনিট চলে গেলে আর যেটুকুনি সময় থাকে সেখানে ক্লিনজার, স্কাবার, জেল এবং ক্রিম এইগুলো কিন্তু অ্যাপ্লাই হয়। সেই অনুযায়ী কিন্তু ভাগ করে নিতে হয়। ক্লিনজার যদি আমরা 2 থেকে 3 মিনিট ইউজ করি, তা স্কাবার কিন্তু 1 থেকে 2 মিনিট যখন ইউজ করব, তারপরে কিন্তু জেল আর ক্রিমটি অ্যাপ্লাই করতে হবে। জেল যদি আমি ইউজ করি 5 মিনিট, আর যদি ক্রিম ইউজ করি তাহলে আমরা সেন্সিটিভ যদি হয় তাহলে 5 থেকে 7 মিনিট, আর নর্মাল স্কিন যদি হয় তাহলে আমরা ইউজ করব 10 থেকে 12 মিনিট। এটা কিন্তু মাথায় রাখবে। সব কটা টোটাল করলে দেখবে 45 মিনিট হয়ে যাচ্ছে। অনেকে বলে যে আমরা গ্রামের থেকে যারা আসে বা অনেকেই আমার কাছে এসে বলেছে যে আমাদের ফেশিয়াল করে, শুধু ফেশিয়াল করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কী ফেশিয়াল করে আমি বলতে পারবো না। আমরা নর্মালি তো যেটা পড়াশোনা করে যেটুকুনি জেনেছি 45 মিনিট আমরা ফেশিয়ালের টাইম দিই। যদি রিটার্ন হয় খুব জোর হলে 1 ঘন্টা, তার থেকে কিন্তু বেশি হয় না। সেই অনুযায়ী কিন্তু আমরা ফেশিয়াল করব। আমি বারবার বলছি, নর্মাল স্কিন হলে কিন্তু অ্যাপ্লাই করবে 10 থেকে 12 মিনিট, তার থেকে বেশি না। আর সেন্সিটিভ স্কিন হলে ক্রিম ম্যাসাজ করবে 5 মিনিট, তার থেকে কিন্তু বেশি না। ম্যাসাজের সময় চোখের উপরে একটু ম্যাসাজ দিলে কিন্তু আমাদের রিলিফটা ভালো হয়। আর কানের পাশে আর পিঠে, মানে ফেশিয়ালের সঙ্গে যদি ঘাড়ের সঙ্গে পিঠে যদি একটু ম্যাসাজ দেওয়া যায় তাহলে রিলিফটা ভালো পাওয়া যায়। তো সেটা একটুখানি মাথায় রেখো। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ফেশিয়ালটা হয়ে গেছে, মানে ম্যাসাজটা হয়ে গেছে। আমি এই ক্রিমটা কিন্তু আমি হালকা টিস্যু অল্প ভিজা দিয়ে আমি মুছে দিচ্ছি। পুরোপুরি চেপে মুছবে না, হালকা করে মুছবে যাতে অল্প ক্রিম থাকে। তারপরে কিন্তু প্যাকটা লাগিয়ে দেবো। প্যাকটা লাগিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তারপরে কিন্তু হালকা হাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে পুরো লিকুইড ফর্মে নিয়ে আসার পর কিন্তু আমাদের মুছে ফেলতে হবে। যদি শুকনো অবস্থায় মোছা হয় তাহলে কিন্তু স্কিনে টান ধরতে পারে বা ক্ষতি হতে পারে। সবসময় কিন্তু অল্প অল্প জল দিয়ে পুরো লিকুইড ফর্মে নিয়ে আসবে প্যাকটাকে, তারপরে মুছে ফেলতে হবে। এই ভিডিওটা কিন্তু হোয়াইটিং ফেশিয়ালের দ্বিতীয় ভাগ। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ।